আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 933 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তোমার নাম কি হে? এখানে যার নাম জানতে চাওয়া হয়েছে তিনি আসলে ক্ষয়টা সব্যসাচী। 1.2 সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি হলো, এটা হবে ঘয়টা পায়ের ধুলো। 1.3 সন্ধ্যা তারা হলো, এটা হবে গয়টা পত্রিকা। 1.4 পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান, ঘয়টা 1971 খ্রিস্টাব্দ। 1.5 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কয়টা জলই পাষাণ হয়ে আছে। 1.6 সৈয়দ আলাউল কার অনুরোধে কাব্য রচনা করেন, এটা হবে কয়টা মাগন ঠাকুরের। 1.7 কঙ্কাবতী ও ডমরু চরিত্র লিখেছিলেন, এটা হবে গয়টা তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.8 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কয়টা? রিজার্ভার পেন। এবার 1.9 দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়, এটা হবে কয়টা? 1936 খ্রিস্টাব্দে। এরপর 1.10 দেখো ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন, এটা হবে কয়টা? পানিনি। 1.11 অনুসর্গের অপর নাম কয়টা? পরসর্গ। 1.12 সমাস হলো, এটা হবে কয়টা? পদে পদে মিলন। 1.13 ঘরে বাইরে হলো, এটা হয়ে যাবে কয়টা? অলপ দ্বন্দ্ব। 1.14 যার যা যাদের সম্পর্কে কিছু বলা হয়, যার বা যাদের সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে কয়টা? উদ্দেশ্য। 1.15 আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রভৃতি বোঝালে হয় কয়টা? অনুজ্ঞাবাচক বাক্য। এরপর 1.16 দেখো ভাব বাচ্যে প্রাধান্য থাকে, এটা হবে ঘয়টা? ক্রিয়ার ভাবের। 1.17 তার বই পড়া হয়, এটি বাক্যের, এটা হবে গয়টা ভাববাচক। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 933 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।